বেড়াজালে দুর্ঘটনা বিপদ এড়াতে মুসলিমদের দোয়া প্রার্থনা ও সনাতনীদের বিপদনাশিনী ভরসা। নীলামবাজারের অভিশপ্ত বেড়াজালে বিপদনাশিনী পূজার বিরাট আয়োজন। সনাতনীদের বিশ্বাস মতে মা বিপদনাশিনী কৃপায় এড়ানো যেতে পারে বেড়াজালের দুর্ঘটনা। সেই সাথে মুসলিমরাও বেড়াজালের দুর্ঘটনাস্থলে দফায় দফায় সম্মিলিতভাবে দোয়া মোনাজাত করে বেড়াজালের দুর্ঘটনা বন্ধের কামনা করেছেন। আজ বিপদনাশিনী পূজার্চনা ঘিরে বেড়াজালের দুর্ঘটনাস্থলে রীতিমতো উৎসব মুখর পরিবেশ। স্থানীয় উভয় সম্প্রদায়ের মানুষ সহ দূর দূরান্ত থেকে সামিল হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার দুপুর থেকে পুরোহিত মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু করেছেন বিপদনাশিনীকে তুষ্ট করার পুজো। প্রসঙ্গত, নীলামবাজারে বেড়াজালের দুর্ঘটনায় 6 জনের শোকাবহ প্রাণহানির ঘটনার পর ধারাবাহিক 3 দিন দুর্ঘটনার পর 2 দিন বিরতির পর গত সোমবার রাতে একই স্থানের আশপাশ এলাকায় আবারও গভীর রাতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জলাশয়ে পড়েছিল। গতকাল নীলামবাজার মেন রোড এবং কালীবাড়ি রোড ছাড়াও সন্ধ্যার দিকে সুপ্রাকান্দিতে আরও একটি সহ পৃথক পৃথক 3টি অঘটনে বহিরাজ্যের 2 বাইক আরোহী সহ মোট 4 জন জখম হয়েছেন। বেড়াজালের দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে গত বৃহস্পতিবার এবং শুক্রবার দফায় দফায় ইসলাম ধর্মাবলম্বীরা দলে দলে সেখানে পৌঁছে দোয়া দরুদ পাঠ করে মোনাজাত করেছিলেন। দোয়া মোনাজাতের পর আজ সেখানে চলছে বিপদনাশিনী পুজো। এতে করিমগঞ্জ থেকে পুজোয় পৌঁছেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ সহ নানা শ্রেণী পেশার মানুষজন। তিনিও প্রতিক্রিয়া দাবি করেছেন, সব ধরনের সতর্কতা অবলম্বনের পরেও যখন দুর্ঘটনা থামছে না তখন মা বিপদনাশিনী শেষ ভরসা। উল্লেখ্য, আসাম প্রদেশ বিজেপি কার্যকারী সদস্য তথা বরাক বিজেপির অন্যতম আলোচিত মুখ শিপ্রা গুণ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য রোহন দত্তের উদ্যোগে বিপদনাশিনী পুজোর বন্দোবস্ত করলে এতে সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয়রা সহ নীলামবাজারের উভয় সম্প্রদায়ের মানুষজন। বলতে গেলে মুসলিমদের দোয়া মোনাজাতের পর এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় বড়সড় আয়োজনে বিপদনাশিনী পূজা চলছে আজ। অন্যদিকে যখন বিপদনাশিনী পুজো চলছে ঠিক তখনও কিন্তু অঘটন বন্ধের নাম নিচ্ছে না। মাত্র কিছুক্ষণ আগে ফের একবার বেড়াজালের দুর্ঘটনাস্থলের অদূরেই শ্রীকৃষ্ণনগর বাহাদুরপুরের মধ্যবর্তী জাতীয় সড়কে দ্রুত গতির একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলে একটি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে খবর। আমাদের হাতে মন্তব্য রয়েছে বিপদনাশিনী পুজোর মুখ্য উদ্যোক্তা বিজেপি নেত্রী শিপ্রা গুণ সহ বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থের। শুনে নেব তাদের বক্তব্য। আজকে আমাদের এখানে আমরা এই নীলামবাজার এলাকার সবাই মিলে আমরা এখানে বিপদনাশিনী পূজার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন থেকেই এখানে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। প্রথম দিন যেদিন ঘটছিল 6 জন মানুষ একদম স্পট ডেড হয়ে গেছিল। এরপর থেকে কন্টিনিউ ডেইলি কোনো না কোনো ঘটনা ঘটছে, ছোটো বড়। গতকালকেও ঘটেছে যে একটা ট্রাক দুর্ঘটনা হয়েছে, একদম আশ্চর্যজনকভাবে চাকা একদিকে ট্রাক একদিকে, সচরাচর এরকম দেখা যায় না। এইসব দেখে আমরা এই এলাকার মানুষ যেভাবে আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন যে ঘর থেকে বেরোতেই মানুষ এখন ভয় পাচ্ছেন। আমরা দেখছি চালকরাও এই জায়গায় আসলে একটু কিভাবে স্লো হবে একটা আতঙ্কিত হয়ে যায়। তো এইসব চিন্তা করে আমরা সবাই, আর কিছুদিন আগে একটা কথাও বেরিয়েছে যে এখানে একটা বাঘ, ফ্লাডের সময় একটা বাঘ মারা হয়েছিল। কিছু মানুষের ধারণা এই বাঘ মারার পর থেকেই এই ধরনের ঘটনা ঘটছে। তাই আমরা ভাবলাম যে মা বিপদনাশিনী আমাদেরকে বিপদমুক্ত করবেন, তাই বাঘ ওনার বাহন হিসাবে আমরা মার রাতুল চরণে আমরা পূজা করার আয়োজন করেছি। সবাই মিলে মার কাছে প্রার্থনা করব যাতে এই এলাকাকে বিপদমুক্ত করে আমাদের শান্তি ফিরিয়ে দেন। আর আমরা সারাদিন এখানে এরপরে কীর্তন শুরু হবে। কীর্তন করে আমরা এই এলাকায় নগর কীর্তন করে আমরা মাকে নীলামবাজার বিসর্জন ঘাটে বিসর্জনা করব। এই জন্যই যে যাদের মৃত্যু হয়েছে তাদের যাতে আত্মার সদ্গতি হয়, এই কামনাতে আমরা এখানে এই কীর্তনের আয়োজন হয়েছে। আর মুসলিম ভাইয়েরাও এখানে দোয়ার ব্যবস্থা করেছেন, আগেও করেছেন, আজকেও শুনছি করবেন। তাই আমরা হিন্দু মুসলিম সবাই আতঙ্কগ্রস্ত হয়। এখন আমরা সেই ভগবানের কাছে সমর্পিত যাতে মার পূজার পরে মা আমাদেরকে রক্ষা করবেন এই বিশ্বাস আমাদের আছে। তাই আমরা আজকের এই পূজার আয়োজন, দুপুরবেলা প্রসাদ বিতরণ হবে, প্রসাদেরও আয়োজন হয়েছে, সবাই মিলে প্রসাদ নেবেন।
আমরা আমরা এই জায়গায় শান্তি ফিরিয়ে আসবে আমাদের আশা আছে। তো হচ্ছে আজ পূজা অনুষ্ঠিত হচ্ছে স্থানে। হ্যাঁ, আজকে বিপত্নাশীদের পুজো অনুষ্ঠিত হচ্ছে। দুদিন আগে মর্মান্তিক ঘটনা হয়, 6 জন মানুষ স্পট ডেথ, এবং পরবর্তী সময় দেখতে পারলাম প্রত্যেকটা দিন একটা ঘটনা হচ্ছে, ছোটোখাটো ঘটনা হচ্ছে। হঠাৎ করে মানুষ এখানে আনকনসিয়াস হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমাদের আস্থা বিশ্বাসের জায়গা হচ্ছে গিয়ে মার পুজো করা। এখানে অনেকেই কেউ পুজো করছেন, কেউ দোয়া করছেন। অর্থাৎ এই জায়গাটা বর্তমান সময়ে একটা অভিশপ্ত জায়গায় একটা রূপান্তরিত হয়েছে। যে কোনো সময় কিছু একটা হতে পারে। আসার সময় মানুষের একটা প্যানিক, যখন মানুষ দেখতে পাচ্ছি যে স্পিড লিমিটটা করে একদম 20-30 করে আস্তে আস্তে মানুষের দিকে আসছে। মানুষের মনে একটা ভয়, এবং এটার পরে ঘটনা সংঘটিত হচ্ছে। তাই আজকে আমরা সবাই মিলে, এই অঞ্চলের মানুষ মিলে, আমরা সবাই মিলে এখানে মার পুজো দিচ্ছি। মার আশীর্বাদ, মার কৃপা দৃষ্টি যাতে বর্ষিত হয়। আমরা চাই সুষ্ঠু সুন্দর সমাজ, মার আশীর্বাদ, এবং সেই মার আশীর্বাদ নিয়ে যাতে আমরা এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। মার যখন আশীর্বাদটা থাকবে, তখনই আমরা মনে করি যে একটা সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ হবে, এবং যাতে একটা সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হয়, এবং এরকম ঘটনা আর যাতে সংগঠিত না হয়, তার জন্য এখানে পুজো করা হচ্ছে। অনেকেই অনেক ধর্মীয়ভাবে অনেকেই করছেন। ধর্মীয়ভাবে সেই বিশেষ করে মার কৃপাদৃষ্টি আশীর্বাদ যে আমাদের উপর বর্ষিত, তার জন্য আজকে এখানে পুজো করা হচ্ছে। এবং মাকে পুজো অর্চনা করে সামনের দিন থেকে যাতে আমরা নতুন দিগন্তের নতুন প্রভার সূচনা হয়, সামনের দিন যাতে এরকম কোনো ঘটনা না হয়, এরকম যদি আর যদি কেউ মরতে না হয় যাতে, সেটাই কামনা করছি।